আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো ঢাকা টু সিলেট রোডের সর্বশেষ কাজের আপডেট। তো চলুন দেখা যাক। ঢাকা সিলেট মহাসড়কের চলমান 6 লেন প্রকল্পের ধীরগতি কাজের জন্য ভোগান্তি যেমন বাড়ছে নানানমুখী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে জ্যামে, এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে পণ্য পরিবহনের খরচ, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের যন্ত্র অংশ, পুড়ছে অতিরিক্ত জ্বালানি। ঢাকা সিলেট মহাসড়কে আশুগঞ্জ গুলচত্বর থেকে সরাইল বিশ্ব রোড পর্যন্ত 12 কিলোমিটার অংশে যানজট দীর্ঘ সময় আটকে পড়ে চাল সবজি সহ নিত্য পণ্য বোঝাই যানবাহনগুলো। ব্যবসায়ীদের সেই আর্থিক ক্ষতির প্রভাব পড়ছে বাজারে। আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একটি ট্রাকে পরিবহন করা যায় 300 বস্তা চাল। প্রায় 6 মাস আগেও 50 কেজি এক বস্তার জন্য পরিবহন খরচ ছিল 13 টাকা, এখন তা বেড়ে 18 টাকায় উঠেছে। ফলে প্রতিদিন প্রায় 25 লক্ষ টাকা ক্ষতি গুনতে হচ্ছে চালকল ব্যবসায়ীদের। ব্রাহ্মণবাড়িয়া থেকে 4টি রুটে যাত্রীবাহী বাস চলাচল করে। এর মধ্যে কসবা নয়নপুর থেকে আশুগঞ্জ, মেড্ডা ও শহর বালুগড় থেকে মাধবপুর রোডে চলাচলকারী বাস মালিক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেহাল সড়কে প্রায় ভেঙে যাচ্ছে যন্ত্র অংশ, বিকল হয়ে পড়ছে বাস। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেনের উন্নতকরণ শুরু হয় 2020 সালে। 3 বছর পর ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন শুরু হলেও হয়নি কাঙ্ক্ষিত অগ্রগতি। এর মধ্যে গত বছর ঠিকাদার প্রতিষ্ঠান ছাড়াই বন্ধ হয়ে যায় কাজ। এখন ফিরে এলেও কাজ থমকে আছে। সম্প্রতি বাড়তি কাজের জন্য 163 কোটি 83 লক্ষ টাকার বরাদ্দ অনুমোদন ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানান প্রকল্পের কর্মকর্তা। দুর্ভোগ কমাতে সড়কের পাশাপাশি ট্রাফিক ম্যানেজমেন্টে জোর দিলেন সড়ক উপদেষ্টা। ভারতীয় ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে 5,791 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হবে 3টি প্যাকেজে, যা বাস্তবায়ন করছে ভারতীয় একটি ঠিকাদার কোম্পানি। মৌলভীবাজার থেকে ঢাকার যাত্রা এখন চরম দুঃসহ হয়ে উঠেছে। ট্রেনের টিকিট সংকটের কারণে সড়ক পথে ঢাকার যাতায়াতের মৌলভীবাজার থেকে আগে সময় লাগতো 4 থেকে 5 ঘন্টা, সেখানে এখন সময় লাগে 16 থেকে 18 ঘন্টা। মহাসড়কটি এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। এই সংকট নিরসনের সরকারকে দ্রুত উদ্যোগ নেবার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। এই ভয়াবহ যানজট কেবল সময় নষ্ট করছে না, দ্রুত কার্যকর সমাধান নেবে প্রশাসক, এটাই প্রত্যাশা সচেতন মহলের। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কিরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।